নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেকবার ভোটের আগে ও ভোট হয়ে যাওয়ার পরে দুই ধরনের সমীক্ষা চালায় বিভিন্ন সংস্থা। ভোটের আগে যে সমীক্ষা চালানো হয় তার নাম জনমত সমীক্ষা, আর ভোটের পর যে সমীক্ষা চালানো হয় তার নাম বুথ ফেরত সমীক্ষা। বহুদিন ধরেই এ ধরনের সমীক্ষা হয়ে আসছে। এই সমীক্ষাগুলিতে ভোটের ফলাফল সম্পর্কে অনুমান লাগানো হয়। এগুলির কয়েকটি কখনো কখনো মিলেও যায়, কখনো আবার খুব কাছাকাছি পৌঁছয়, আবার কখনো একদমই মেলে না। এবারে বিধানসভা ভোটের আগেও বিভিন্ন সংস্থা জনমত সমীক্ষা চালাচ্ছে এবং তাদের সমীক্ষার ফল প্রকাশ করছে। তেমনই একটি সমীক্ষার খবর প্রকাশিত হয়েছে সম্প্রতি। সমীক্ষাটিতে বর্তমান শাসক দল তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। আর কি কি রয়েছে সমীক্ষাটিতে বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বিধানসভা ভোটের আগে কোন দল এগিয়ে আছে বলে আপনি মনে করেন এবং কেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে, জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, তৃণমূলের আসন বাড়ার ইঙ্গিত। সিএনএক্সের দ্বিতীয় দফা জনমত সমীক্ষার এই ফল। রাজ্যে 294টি কেন্দ্রের মধ্যে 117টি বেছে নিয়ে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এই সমীক্ষা করা হয়েছে। তখনও পর্যন্ত কোনো দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। মোট 9,360 জনের মতামতের ভিত্তিতে সিএনএক্স এবিপির সমীক্ষায় যে ইঙ্গিত উঠে এসেছে তাতে তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা স্পষ্ট। বলা হয়েছে, তৃণমূল পেতে পারে 154 থেকে 164, বিজেপি জিততে পারে 102 থেকে 112, বাম কংগ্রেস পেতে পারে 22 থেকে 30 এবং অন্যরা পেতে পারে 1 থেকে 3 আসন। এই ধরনের সমীক্ষার ফল অনেক সময় মেলে না, তবে ভোট ভবিষ্যৎ বোঝার ক্ষেত্রে এই ধরনের জনমত সমীক্ষা একটি স্বীকৃত পদ্ধতি। এ রাজ্যের ভোট নিয়ে সিএনএক্স প্রথম সমীক্ষাটি করেছিল মাসখানেক আগে। সেখানে আসন সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বলা হয়েছিল তৃণমূল পেতে পারে 146 থেকে 156, বিজেপি পেতে পারে 113 থেকে 121, বাম 20 থেকে 28 এবং অন্যরা 1 থেকে 3। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যে কোনো দল বা জোটকে কমপক্ষে 148 আসন পেতে হবে। ভোট শতাংশে অবশ্য দুই সমীক্ষাতেই তৃণমূল একই জায়গায় দাঁড়িয়ে 42%। তবে বিজেপির ভোট শতাংশ 37 থেকে কমে 34% হতে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। তবে বাম কংগ্রেসের ভোট শতাংশ 17 থেকে বেড়ে 20 হতে পারে বলে সমীক্ষায় ধরা পড়েছে। জনপ্রিয়তার মাপকাঠিতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারেও এগিয়ে। তো বন্ধুরা, এই ছিল খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বিধানসভা ভোটের আগে কোন দল এগিয়ে আছে বলে আপনি মনে করেন এবং কেন। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।